আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রেখে প্রধান নির্বাচন কমিশনার বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। পরদিনই নির্বাচনের সম্ভাব্য প্রার্থী জুলাই আন্দোলন ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের পরিচিত মুখ হাদির উপর হামলা হলো। শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন তিনি। চলন্ত রিকশায় থাকা অবস্থাতেই মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী তাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে, যেটি তার মাথায় লাগে। এদিকে গত নভেম্বরে ওসমান হাদি নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেছিলেন দেশি বিদেশি অন্তত ৩০টি ফোন নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেওয়া, তার মা বোন স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকেরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে, তবে জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। ট্রেনে করে পালিয়ে যাচ্ছেন হাদিকে গুলি করা হত্যাকারী। কাল রাত থেকে চলন্ত ট্রেনে যাত্রী সেজে কোথাও যাচ্ছেন গুলি করা যুবক, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছেন এক ব্যক্তি, যাকে দেখতে হুবহু ভাইরাল হওয়া সিসিটিভি ছবির গুলি করা ব্যক্তিকেই মনে করছেন সবাই। ধারণা করা হচ্ছে ট্রেনে করে সিলেট গিয়ে আজ রাতে সে বর্ডার পার হয়ে ভারতে পাড়ি জমাতে পারেন। জাতীয় সংসদ নির্বাচনে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বেশ কয়েক মাস ধরেই মাঠে তৎপর ছিলেন হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পড়াশোনা করেন নেছারাবাদ কামিল মাদ্রাসায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন। একসময় ছিলেন সাইফোর্স কোচিং এর শিক্ষক। এছাড়া জ্বালাময়ী বক্তা হিসেবে তার সুনাম সবার মুখে মুখে। সম্প্রতি নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেও বেশ সুনাম কুড়িয়েছেন এই প্রতিভাবান ছেলেটি।